চাই না। সন্তানের মায়া এত হতে পারে আমি তো বুঝতে পারি নাই, আমি আর দেখতে চাই না। তুমি দ্রুত চলে যাও, তুমি বাইতুল্লাহর সামনে চলে যাও, ইসমাইলের পায়ের নিচে পানির ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় দিয়ে চলে আসলেন। মুহূর্তের মধ্যে একজন শিশু বাচ্চার পায়ের আঘাত আর কত হতে পারে? আপনার আমার শরীরে যখন শিশু বাচ্চারা থাকে, হাত পা নাড়ায়, শরীরে লাগে, সামান্য ফুলের টোকা পর্যন্ত আমরা টের পাই না। সেই আঘাতে তো মাটি ফাটাতে পারে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পরে ওই জায়গাটায় তার কুদরতি পাখা দিয়ে, বরকতি পাখা দিয়ে মাটির মধ্যে আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে মাটি ফেটে গেছে। ওখান থেকে যেই ফেটে গেল, ওখান থেকে পানির ফোয়ারা আসতে শুরু করলো। হযরত আলাইহিস সালাতু ওয়াস সালাম সাফা পাহাড়ে দাঁড়ানো, দৃশ্য দেখলে পানি ওখানে আসতেছে। ঘটনা কি? দৌড় দিয়ে চলে আসলেন সন্তানের কাছে। এসে দেখে পানি এত পরিমাণ বের হচ্ছে, ওই পানি যদি বাদ না দিত তাহলে ওই পানি আজ পুরা পৃথিবীতে ছড়িয়ে যেত। হযরত আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জন্য শব্দ ব্যবহার করেছিলেন দুইটা, জমজম জমজম। পানি তুমি থেমে যাও, থেমে যাও। জমজম তো থেমে যাওয়া। পানিকে অর্ডার করলেন হযরত আলাইহিস সালাতু ওয়াস সালাম, পানি তুমি থামো। জমজম জমজম শব্দ করলেন, পানি ওই মুহূর্তে থেমে গেল। এই পানির কি বরকত, কি পরিমাণ ফজিলত, কি পরিমাণ বরকত রয়েছে জানতে মনে চাই নাকি? আমরা অনেকে খেয়েছি, অনেকে খাই, অনেকের বাসায় পানি আছে, কিন্তু এই পানির গুরুত্ব কি, এই পানির বরকত কি, ফজিলত কি আমরা অনেকেই জানি না। দেখেন, সর্বপ্রথম প্রমাণ হলো, যার কাছে কোনো খাবারের কোনো ব্যবস্থা ছিল না, কোনো খাবার নাই, এখন পানির ব্যবস্থা হইল। শুধুমাত্র পানি খেয়ে কি একজন মানুষ বাঁচতে পারে? কি বলেন? খাদ্যের দরকার হয় না? আমরা কিন্তু শুধু পানির মাধ্যমে বাঁচতে পারি না, আমাদের খাবারের দরকার হয়। তাদেরও খাবারের দরকার ছিল, শুধু পানির উপরে নির্ভর নয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পানিটা এত পরিমাণ পুষ্টিকর রেখেছে। এই পানির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পানি খেয়ে মানুষ দিনকে দিন কাটাইতে পারে, তার বিন্দু মাত্র ক্ষুধার অনুভব করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পানি পান করলেন। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি পান করার সাথে সাথে স্তনে দুধ চলে আসছে। সুবহানাল্লাহ। এই পানি পান করলেন, এইভাবে চলতে লাগলো। কত হাজার বছর যে চলছে, কত হাজার হাজিরা, কত লক্ষ কোটি কোটি হাজিরা ওখানে গিয়ে পানি পান করছে, অন্য কোনো খাবারও খায় নাই। এর জ্বলন্ত প্রমাণ হলো আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন? আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে আসলেন ইসলাম গ্রহণ করার জন্য। বিশ্ব নবী কেমন, মুহাম্মদ কেমন, মুহাম্মাদের আখলাক কেমন, মুহাম্মাদের চরিত্র কেমন, এই মুহাম্মাদের চরিত্র দেখার জন্য, তাকে পরীক্ষা করার জন্য ও মুসলমান, আমরা কাউকে না কাউকে বন্ধু বানাই। যদি এক কাপ চা খাওয়াই, একটা বিড়ি সিগারেট খাওয়াইলি বন্ধু হয়ে যায়। এক কেলি পান খাওয়াইলো, তার পিছে সারাদিন ঘুরতে থাকে। কিন্তু আবু যর গিফারী এত বড় একজন চালাক মানুষ, তিনি মুহাম্মাদের কাছে আসলো, তার ঈমানটাকে পরিবর্তন করবে, নিজের ধর্ম পরিবর্তন করবে, এত পরীক্ষা করার জন্য মুহাম্মাদের কাছে আসলো। কাবা বাইতুল্লাহর ওখানে অবস্থান করতে লাগলেন। একদিন নয়, 2 দিন নয়, কিতাবের মধ্যে আসছে 30 দিন পর্যন্ত ওখানে অবস্থান করতেছে। 30 দিন প্রবার হয়ে যখন 31 দিন হইল, বিশ্ব নবীর কাছে গিয়ে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমাকে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করে দেন, আমাকে মুসলমান বানায় দেন, আমাকে কালিমা পড়ান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা পড়ে আমাকে ইসলাম গ্রহণ করান, আমাকে ইসলাম মুসলমান বানান।
আবু যর গিফারীকে আল্লাহর নবী প্রশ্ন করলেন, তুমি কতদিন যাবত এখানে আছো? তো বলতেছে, আমি আজকে 30 দিন ওভার হয়ে আজকে 31 দিনে পৌঁছালো। তুমি কিভাবে থাকলে? তোমার তো কোনো এখন ঘর বাড়ি নাই, খাবার নাই, বা এই পোশাক নাই, তুমি কিভাবে চললে? কি খেয়েছো? আল্লাহর নবীর কাছে আশ্চর্য লাগলো। আল্লাহর নবীকে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আপনার এলাকার যে জমজমের কূপের পানি, যে বরকতি পানি, আমি বরকতি পানি খেয়ে আমি যখন আসছিলাম একেবারে হ্যাংলা পাতলা ছিলাম, একেবারে শুকনা ছিলাম। আর এই বরকতি পানি খাইলাম, এই 31 দিন পর্যন্ত পানি খাওয়ার বরকতে আল্লাহ তাআলা আমার শরীরটা হুষ্ট পুষ্ট করে দিয়েছে। আজকে আমি মোটা হয়ে গেছি, আজকে আমি পানি খেয়ে মোটা হয়ে গেছি। তাহলে বোঝা গেল পানির মধ্যে খাবার আছে, এই পানির মধ্যে খাবারের খাদ্যের গুণ আছে। এই পানির দ্বারা যদি কোনো মানুষ পান করে তার ক্ষুধা নিবারণ হয়ে যায়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় আমরা আশ্চর্য হয়ে যাই, আমরা বাঙালির আশ্চর্য হয়ে যাই যে সাহাবায়ে কেরামরা বছরের পর বছর এই যুদ্ধের ময়দানে পড়ে থাকতো, মাসকে মাস, দিনের পর দিন, কোনো কেমন খাবার নাই, কিছু নাই, কি খাইতো তারা? আমরা সকালে খাই, দুপুর 12টা বাজলে আবার ক্ষুধা লেগে যায়, দুপুরে খাই, বিকাল হইতে না হইতে আবার পেটের মধ্যে ফুটফুট শুরু হয়ে যায়, বিকাল বেলা নাস্তা করি হালকা পাতলা, আবার সন্ধ্যার পর খাইতে হয়, আবার রাত্রে ঘুমের আগে খাই, অনেকে মাঝরাতে উঠে আবার তারপর খায়, শুধু খাওয়ানোর উপরেই আছে। এরপর আমাদের ক্ষুধা নিবারণ হচ্ছে না। কিন্তু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বরকতি পানি খাইতেন, একটা খেজুর খাইতেন, দুইটা খেজুর খাইতেন, আর পানি পান, জমজমের পানি পান করতেন, সারাদিন কাটায় দিতেন। শুধু তাই নয়, ইবনে কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত একজন তাবেঈ, ইবনে কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, আমি উমরা করার জন্য বাইতুল্লাহ গেলাম, যাবার পরে কিছুদিনের মধ্যে আমি অসুস্থ হয়ে গেছি। অসুস্থ হওয়ার পরে এখন আমার সুস্থতার, তখনকার সময় এখন যেমন ডাক্তার আছে, কবিরাজ আছে, জায়গায় জায়গায় মোড়ে মোড়ে ফার্মেসি আছে, তখনকার কি ফার্মেসি ছিল? কি বলেন, ছিল? আচ্ছা, এই ওই জমানা বাদ দেন, আজ থেকে 1000 বছর আগে, 100 বছর আগে বলেন, এরকম ফার্মেসি কি পাওয়া গেছে? হ্যাঁ, 50 বছর আগে মনে হয় না, পাওয়া যায় নাই। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন যে আমি অসুস্থ হয়ে গেলাম, অসুস্থ হওয়ার পরে আমার সুস্থতা কামনার জন্য আমি জমজমের পানি নিলাম। পানি নিয়ে সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আছে না? সূরা ফাতিহা আছে না? এই সূরা আমি 7 বার তেলাওয়াত করলাম, জমজমের পানিতে ফু দিলাম, ওই পানিটা পান করলাম, মুহূর্তের মধ্যে আমি সুস্থ হয়ে গেছি। জোরে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাউ জমজম লিমা শারিবা লাহু, জমজমের পানি এমন একটা পানি, লিমা শারিবা লাহু, যেই নিয়তি পান করবে, যেই উদ্দেশ্যেই পান করবে, যেই উদ্দেশ্য নিয়ে পান করবে বান্দা, ফাইন্না শুরিবান শুরিবাতাহু তাসতাশফি, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে পানি পান করার কারণে, যেই নিয়তে পান করবে, আল্লাহ তাআলা তাকে অতি দ্রুত ওই নিয়ত পরিপূর্ণ করিয়ে দিবেন। বিহি শাফাকাল্লাহ। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি শুধুমাত্র জমজমের পানি পান করে শেফার জন্য, ঔষধ হিসাবে, কি হিসাবে ভাই? ঔষধ হিসাবে যদি কেউ পান করে, পান করার কারণে আল্লাহ তাআলা শাফাকাল্লাহ, আল্লাহ তাআলা তার রোগ মুক্তি করে দেন, তাকে পরিপূর্ণ সুস্থতা দান করিয়া দেন। সুবহানাল্লাহ, সুবহান। আল্লাহর নবী সরকার দু আলম রাহমাতাল লিল আলামিন বলেন, খায়রুম মা আলা ওয়াজহিল আরদি, জমিনের উপরে
ভূপৃষ্ঠে এমন একটা পানি আছে, বরকতময় পানি, উত্তম পানি রয়েছে। বিশ্ব নবী বলেন মা ও জমজমা, সেই পানির নাম কি? জমজম। এই জমজমের পানি ফিহি তাআমুন মিনাত তাআম, এই পানির মধ্যে খাদ্যের গুণাগুণ রয়েছে। কোন মানুষ যদি শুধু জমজমের পানি খায় তার ক্ষুধা নিবারণ হয়ে যায়। আল্লাহর নবী আরো বলেন ওয়াশিফাউ মিনাস সাকাম, রোগ থেকে মুক্তির জন্য যদি এই পানি পান করে, আল্লাহর নবী বলেন এই পানির বরকতে তাকে রোগ থেকে মুক্তি করে দেন। সুবহানাল্লাহ, সুবহান। এই শুনলাম আমার পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বরকত। এখন আমার নবীর বরকতটা শুনবেন একটু। আমার নবীর কিন্তু একটা বরকত আছে, শুনতে মন চায় না? এটা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের বরকত জমজম। আমার নবীর কিন্তু একটা বরকত আছে। বদরের যুদ্ধ হয়েছিল, ইসলামের প্রথম যুদ্ধ এবং প্রথম বিজয়, নাম শুনছেন বদরের যুদ্ধ। হাজী সাহেবগণ যারা গেছেন, বদরের প্রান্তরে যারা গেছেন তারা দেখছেন বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কতজন বলতে পারেন কেউ? 313 জন। কাফেরের সংখ্যা কত ছিল? হ্যাঁ, 1000। 1000-এর বিরুদ্ধে 313 জন যদি লড়াই করে, কোনোভাবেই টিকা সম্ভব না। কথা বলে ঠিক কিনা? 313 জনকে তো নিষ্পেষিত করে ফেলা দরকার, নিষ্পেষিত হয়ে যাওয়ার কথা ছিল। যাওয়ার পথিমধ্যে একটা কূপ আছে, বীরে রওয়াহা, এই কূপের পানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নয়, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 70 জন নবী এই কূপের পানি পান করেছেন এবং তাদের ঘোড়া, তাদের সওয়ারিকে এই পানি পান করাইছিলেন। সেই বরকতে যাবার সময় বীরে রওয়াহার ওখানে অবস্থান করলেন, রেস্ট নিলেন, বিশ্রাম নিলেন এবং ওইখানের পানি বরকতময় হিসেবে তারা পান করেছিলেন। পান করার পরে তাদের শরীরে এত পরিমাণ এনার্জি আসলো, এত পরিমাণ শক্তি সঞ্চয় হলো, তাদের আত্মবিশ্বাস হয়েছে যে 1000 কাফের আমাদের কাছে কিছুই না। সুবহানাল্লাহ কইবেন না? এত জোরে বলেন। 1000 কাফের আমাদের সামনে কিছুই না। এই আত্মবিশ্বাস নিয়ে ওখানে গেলেন। কিভাবে আত্মবিশ্বাস নিলেন? যে 70 জন নবীর বরকত ওখান থেকে তারা সাহাবায়ে কেরামরা অর্জন করেছে। আর ওই কূপটা হওয়ার কারণ হইল সিরিয়া বলেন, মিশর বলেন, দামেস্ক বলেন, ইরাক বলেন, সারা পৃথিবী থেকে আসার রাস্তা একটাই। ওই রাস্তাটার মধ্যে যেই কূপটা, আশেপাশে কোথাও কোনো কূপ নাই, একটাই কূপ, যেই কূপের নাম রাখা হয়েছে বীরে রওয়াহা। ওই কূপের পানি পান করে যুদ্ধের ময়দানে গেলেন, যাবার পরে যুদ্ধ করলেন, বিজয় হলেন। আল্লাহ তাআলা হাজার হাজার ফেরেশতা পাঠিয়ে দিলেন, ওই দিকে আমরা যাব না। ফেরার পথে অনেক সাহাবায়ে কেরাম, 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছিলেন ওখানকে। তাদের কবর বদরের প্রান্তরে আছে, আপনারা যারা গিয়েছিলেন দেখেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমি পড়ে দেখলাম, যেই জায়গায় বসে দোয়া করেছিলেন আল্লাহ ইসলাম টিকানোর জন্য, মুসলমানদেরকে বিজয় দিতে হবে, তোমার যেভাবে দাও তোমার দিতে হবে, সেই জায়গায় এখন একটা মসজিদ তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ফেরার পথে অনেক সাহাবায়ে কেরাম আঘাতপ্রাপ্ত ছিল, তরবারির আঘাত খেয়েছে কাফেরদের হাতে। অনেকে অসুস্থ, অনেকে ক্লান্ত, অনেকে ক্ষুধার্ত। কতদূর আসার পরে এমন একটা জায়গায় তারা রাসূলের কাছে আবদার জানালো, ইয়া রাসূলুল্লাহ, আমরা আর পারতেছি না, শরীর থেকে রক্ত ঝরছে, শরীর থেকে ক্লান্ত, অনেক অতি পরিমাণ ক্লান্ত শরীর, আমাদের অনেক ক্ষুধা লেগেছে, আমরা অনেক অসুস্থ হয়ে গেছি, যুদ্ধ করতে করতে আমরা অসুস্থ হয়ে গেছি। ওগো নবী, আপনি যদি একটু হুকুম দিতেন, আমরা কোথাও অবস্থান করতাম, একটু বিশ্রাম নিতাম, একটু রেস্ট নিতাম, এরপরে আমরা মদিনার দিকে আবার রওনা হইতাম।
ও পৃথিবীর মুসলমান, সুন্দর আল্লাহর নবী সরকার দো আলম হুকুম করলেন, যাও, এখানে একটা কূপ আছে, কূপের পাশে তোমরা অবস্থান করো, বাতাসটা নির্মল, তোমরা বসলে শরীরটা ঠান্ডা হবে, তোমরা ওখানে বসলে একটু বিশ্রাম হয়ে যাবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ আল্লাহর নবী, বিশ্ব নবী সরকার দো আলম রাহমাতাল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে অবস্থান করলেন। অবস্থান করার পরে সাহাবায়ে কেরামরা বিশ্ব নবীকে আবদার জানাইলেন, ওগো পয়গম্বর, আমরা কি এখান থেকে একটু পানি পান করতে পারবো নাকি? আল্লাহর নবী তাদেরকে অনুমতি দিলেন, হ্যাঁ, তোমরা পানি পান করতে পারো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, এই পানি এমন একটা পানি, এই জায়গার পানিটা পৃথিবীর কোনো মানুষ পান করে না, পৃথিবীর কোনো মানুষ পান করে না। কারণ হইল এই পানিটা এত পরিমাণ লবণাক্ত, যারা সমুদ্রে গেছেন, সমুদ্রের সৈকতের পানি কি পরিমাণ লবণাক্ত, এর থেকেও বেশি ছিল ওই কূপের পানি লবণাক্ত। এখন পান করা সম্ভব না, ওগো পয়গম্বর, এখন কি করব আমরা? এখন হলো মজার কথাটা, সকলে খেয়াল করেন। আল্লাহর নবীর থুতু মোবারক বরকত, আল্লাহর নবীর শরীরের ঘাম বরকত, আল্লাহর নবীর প্রস্রাবটাও বরকত, আল্লাহর নবীর টয়লেট পায়খানাটাও বরকত। আমার মনে হয় রসুল যেই জায়গায় প্রস্রাব করেছিলেন, যেই জায়গায় পায়খানা করেছেন, ওই জায়গা আজ স্বর্ণের খনি এবং রূপার খনি হয়ে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? আরব নগরী স্বর্ণের খনি হলো কিভাবে? আমার নবীর বরকতে হয়েছে, আমার নবীর বরকতে হয়েছে। তো রসুলের ওই কূপের মধ্যে থুতু দিলেন, স্যাপ নিক্ষেপ করলেন। থুতু নিক্ষেপ করার পরে সাহাবায়ে কেরামদেরকে বললেন, এখন তোমরা পানি পান করো। সমস্ত সাহাবায়ে কেরাম ওখান থেকে পানি পান করলেন। তাফসীরের মধ্যে পাইলাম, ওই পানি পান করার সাথে সাথে তাদের যাদের ক্ষুধা ছিল, ক্ষুধা নিবারণ হয়ে গেছে। যারা অসুস্থ ছিল, অসুস্থতা দূর হয়ে গেছে। যারা আঘাতপ্রাপ্ত ছিল, এমন এক হাদিসের মধ্যে পাইলাম, ওই আঘাতের যে দাগ ছিল, ওই দাগ পর্যন্ত মুছে গেছে, তাদের ক্লান্ত দূর হয়ে গেছে। এটা হলো আমার নবীর বরকতের পানি। যদি কারো পক্ষে সম্ভব হয়, যদি কেউ যান, ওই পানিটা পান করার চেষ্টা করবেন, কূপটা দেখার চেষ্টা করবেন। এটা হলো আমার নবীর বরকত। জমজম হলো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বরকত। ও মুসলমান, এই জন্য বলা হয় বীরে শেফা বলা হয় ওই কূপটাকে। ওই কূপের পানিটা যেই এত পরিমাণ এখন সুস্বাদু, এখন পর্যন্ত সুস্বাদু আছে, 1450 বছর ওভার হয়ে গেছে, এত পরিমাণ সুস্বাদু যে ওই পানি যে পান করে অন্য পানির সাথে কোনো স্বাদ মিলে না, ভিন্ন আলাদা একটা স্বাদ, মিষ্টান্ন মিষ্টান্ন ভাব, ঘ্রাণও ভিন্ন, অন্যান্য পানির থেকে ভিন্নতা। জমজমের পানি এক স্বাদ, বীরে শেফার পানি আর এক স্বাদ। আমার এলাকার পানি, এই এলাকার পানির স্বাদ ভিন্ন। ও মুসলমান, পৃথিবীতে সব থেকে দামি পানি দুই জায়গার, একটা হলো জমজমের পানি, দ্বিতীয় নম্বর হল বীরে শিফার পানি, তৃতীয় নম্বরে বলা হয় বীরে রওয়াহার পানি। যাদের সম্ভব, যদি কেউ যান, এই পানিগুলো পান করার চেষ্টা করবেন বরকত হিসাবে। যদি অসুস্থতা থাকেন, সুস্থতা কামনায় খাইতে পারেন, জমজমের পানিও খাইতে পারেন, এমনকি বীরে শিফার পানিটাও খাইতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে জীবনে একবার হলো এই কূপগুলো স্বচক্ষে দেখার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।